বন্ধুরা, তোমাদের ফেসবুকে রিচ ভিউজ বাড়বে একটা সেটিং অফ করলে। দেখো, আমার এটা একটা ফেসবুক আইডি, আমি প্রোফাইলে কাজ করছি। দেখো, প্রোফাইলে কাজ করছি, ফলোয়ার কত হয়েছে? 588টা ফলোয়ার হয়েছে, এখনো 1 মাস হয়নি। দেখো এখানে অ্যাবাউট সেকশনে যদি আমি প্রেস করি, দেখো উপর দিকে তুললে আমি কবে প্রোফাইলটা ক্রিয়েট করেছি, প্রোফাইল ক্রিয়েট ডিসেম্বরের 9 তারিখে। এখনো 1 মাস হয়নি, বুঝলে তো? আজকে কত তারিখ? আজকে জানুয়ারির 5 তারিখ। এখনো কিন্তু 1 মাস হয়নি, ঠিক আছে? তোমরা দেখে নাও। তো ভিউজ গুলো দেখাচ্ছি, রিলস অপশনে প্রেস করলে তোমরা দেখো এখানে 900, 1K, 2.3K, 1900, 1800, সব কিন্তু দেখো 2000, 2000, 2000, 2400, এটা 4100, ঠিক আছে, 1200, ভালো রকমই কিন্তু ভিউজ আসছে। এবং রিচটা যদি দেখায় প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করে, দেখো এখানে রিচও কিন্তু ভালো আছে। বুঝতে পারলে তো? এবার কি এমন সেটিং, যে সেটিংটা আমি অফ করে রেখে দিয়েছি, যে কারণে আমার কিন্তু ভিউজ মোটামুটি ভালোই আসছে, সেটাই চলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য তোমাদের কি করতে হবে, এখানে চলে আসতে হবে। এই 3 লাইন দেখতে পাচ্ছ, এই 3 লাইনে চলে আসবে। 3 লাইনে আসার পরই একটা উপর দিয়ে তুলবে, একটা উপর দিয়ে তোলার পরেই দেখতে পাবে যে সেটিং প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবে। ওকে, তো এখানে আসার পরই একটু তোলার পরই, ঠিক আছে, এখানটা মানে দেখবে সেটিং বলে একটা অপশন। এই সেটিং অপশনে প্রেস করার পরই কিন্তু দেখবে তোমরা এখানে তোমাদের মিডিয়া বলে একটা সেটিং আছে। এই মিডিয়া সেটিং এ চলে আসবে। এখানে আসার পরেই দেখতে পাচ্ছ নেভার অটো প্লে ভিডিও, এটা আমার করা আছে। এটা করা থাকলে কোনো ভিডিও ফেসবুকে নিজে থেকে প্লে হবে না। আমরা সবাই জানি, আমরা ফেসবুক কাজ করি, ইনস্টাগ্রামে বা ইউটিউবে, ঠিক আছে? নিজের আইডি থেকে নিজের ভিডিও দেখলেই রিচ কমে যাবে। তুমি যত ভালোই ভিডিও বানাও, ঠিক আছে, যতই তুমি কনসিস্টেন্সি ধরে কাজ করো, কিন্তু নিজের ভিডিও নিজে কিন্তু ভুল বশতও কিন্তু প্লে করে দেখা যাবে না। দেখো আমি যদি ওপর দিয়ে তুলি, এখানে আমার ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে। কোনো ভিডিও দেখো নিজে থেকে প্লে হচ্ছে কি হচ্ছে না। এতে করে তোমার নেটটাও দেখো, কোনো ভিডিও দেখো প্লে হবে, এতে করে তোমার নেটটাও বাঁচবে এবং নিজের ভিডিও নিজে প্লে না করার কারণে কিন্তু রিচটাও কিন্তু ভালো থাকবে। আবার আমরা কি করি, অনেক সময় এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে যাই, এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে চাই দিয়ে নিজেদের ভিডিওগুলো প্লে হয়ে যায়। এখান থেকে কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু তোমাদের হবে না। কোথা থেকে দিতে হবে? এখানে তোমরা চলে আসবে, তোমার প্রোফাইলে চলে আসবে। তোমার প্রোফাইলে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করবে। আমি যেভাবে বলছি সেইভাবে কাজ করো যদি তোমরা গ্রো করতে চাও তোমাদের আইডি, ঠিক আছে? এটা আমি প্রোফাইলে কাজ করছি, তোমরা পেজে কাজ করলেও সেম জিনিস। টুল অপশনে চলে আসবে। আসার পরেই তোমরা এখানে তোমরা দেখতে পাবে যে কমেন্ট ঠিক আছে, ম্যানেজার। এই কমেন্টস ম্যানেজারে চলে আসবে। আসার পরে এই ফিল্টার অপশনে মারবে। এই ফিল্টার অপশনে মারার পরে এখানে অলে মেরে দেবে। অলে মারলেই দেখবে তোমাদের যত কমেন্ট আছে সব কিন্তু এখানে তোমাদের দেখাবে, ঠিক আছে? তোমার দেখো এখান থেকে আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, অথবা এখান থেকে সব রিপ্লাই দিয়ে দিচ্ছি। এতে করে আমার নিজের ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না, এতে করে রিচটাও কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টুল অপশনে চলে আসবে। আর একটা জিনিস তোমরা এখানে উপরে দেখবে ইনভাইট পিপল টু কানেক্ট, এই অপশনে প্রেস করার পরই তোমরা এখানে দেখবে কিছু ভিডিও তোমাদের দেখাবে, ঠিক আছে? এগুলো তোমরা ইনভাইট করে দেবে, ঠিক আছে? কাদেরকে ভিডিওগুলো ইনভাইট করছো? উপরে দেখো লিখছে ইনভাইট পিপল হু রিচ। যারা তোমার ভিডিও একবার দেখেছে কিন্তু লাইক ফলো কিছু করেনি, তাদের কাছে আবার এই ভিডিওগুলো যদি তুমি ইনভাইট অপশনে মেরে দাও, আবার কিন্তু তাদের কাছে ভিডিওগুলো যাবে। আবার তারা দেখবে ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই একটা বড়, ঠিক আছে, তোমরা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো, যাদের প্রচুর বড় বড় পেজ আছে, তাদের পেজ এমনি ভাইরাল, ভাই। তারা যাই করুক, তাদের কিন্তু ভিডিও ভাইরাল যাবে। সে কারণে, ঠিক আছে, আমার আইডি, নতুন আইডি, আমি কিভাবে ভাইরাল করছি চলো তোমাদেরকে আমি তো বলছি, ঠিক আছে? এইভাবে কাজগুলো করো, আস্তে আস্তে আমিও এগিয়ে যাই, আমার সঙ্গে তোমরাও এগিয়ে যাও, ঠিক আছে? দেখো, আর কন্টেন্ট গুলো ভাই ভালো হতে হবে। তুমি রেগুলার কন্টেন্ট দিচ্ছ কিন্তু আর যখন তখন আপলোড করে দিচ্ছ, একদিন সকালে, একদিন দুপুরে, একদিন দুদিন টানা দিলে না, আবার একদিনে 3টে দিয়ে দিলে করলে হবে। তুমি রেগুলার সপ্তাহে 2টো দিলে সপ্তাহে দুটো দাও, একই টাইমে, একই, কিন্তু কনসিস্টেন্সি ধরে বজায় রেখে তোমাকে কাজ করতে হবে রেগুলার। বুঝতে পারলে তো? লাইভ করলে একটা নির্দিষ্ট টাইমে এসো। তুমি ফেসবুক কাজ করো বা ইনস্টাগ্রাম বা ইউটিউব, একটা নির্দিষ্ট টাইম মেনটেনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর ধৈর্য শক্তি তো চাই। আর অনেকদিন কি করে, একদিনে 3-4টে রিল দিয়ে দেয়, কিন্তু রিলের মধ্যে কিচ্ছু নাই ভাই। এর থেকে তুমি দিনে একটা রিল দাও, তুমি রিলের মতো রিল দাও, যাতে একটা মানুষ দেখলে রিলটাকে লাইক করে, শেয়ার করে, দেখতে ভালোবাসে। তুমি 3টে রিল দিয়ে দিচ্ছ কিন্তু রিলগুলো একদমই ভালো হচ্ছে না, তা করলে হবে না, ঠিক আছে? তো আমি যেভাবে বলছি এভাবে কাজ করো। এই যে সেটিং থাকলে ওই সেটিং গুলো অফ করে এইভাবে কাজ করে আস্তে আস্তে দেখো তোমাদের রিচ বাড়বে, ভিউজ বাড়বে, সবই হবে, ঠিক আছে? আমার তোমরা ভিডিওগুলো দেখে এসো, প্রাণ ভিডিও ছাড়ছি, তোমরা দেখলেই হাসি পাবে, দেখবে ঠিক সেই রকম মানুষ ফেসবুকে আসে এন্টারটেনমেন্ট হতে, ঠিক আছে? তোমার ভিডিও দেখে মানুষ কি এন্টারটেনমেন্ট হতে পারছে? যদি পায় তাহলে দেখবে, শেয়ার করবে। আর জোর করে কোনো কিছু হয় না। তোমরা অনেক বড় বড় আইডিতে গিয়ে লেখো যে সাপোর্ট করো, এগিয়ে চলো, একে অপরকে সাপোর্ট করো, ঘুরে এসো, ওইসব করে কিছু হবে না ভাই, ঠিক আছে? যতদিন না দর্শকরা তোমার ভিডিও পছন্দ করছে, নিজে থেকে যতদিন না লাইক করছে, শেয়ার করছে, তুমি কত করবে? তুমি 500 ফলোয়ার বাড়াবে, 1000 বাড়াবে, 2000 বাড়াবে, 10,000 বাড়াবে, চাই ছুঁয়ে, তারপর কি আর পারবে না। সে কারণে ভিডিও ভাইরাল করো, মিলিয়ন ভিউজ আসবে, মিলিয়ন ফলোয়ার হবে, তখন তুমি সাকসেস পাবে, ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারবে। আমার কথাগুলো হয়তো তোমাদের আহ বিশ্বাস হচ্ছে না, তাহলে তোমরা যা মন তাই করো। পরে তখন আমি তো আস্তে আস্তে ইউটিউব থেকে ইনকাম করছি, তোমরা সবাই জানো।
ঠিক আছে, ফেসবুকও আইডি খুলেছি কারণ ইউটিউবে ইনকাম করছি, ফেসবুকে কেন করবো না? ফেসবুকে এত কাজ করছি, আস্তে আস্তে গ্রো করবো। তো চলো এখানেই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।